5,000 টাকা নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসাতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন, আটু মোহব্বতে হবে না? লাখো লাখো হাজির সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ সোনামানিকেরও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কানা শুনে যান না, রাতের বেলায় আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আর আপনাদেরকে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। ঠিক গো, ঠিক না? অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ, আর হোমিওতে বাবাজি আস্তে আস্তে কাজ করে। ও সোনা মানিকেরাও, ও আমার মা কালা একটু শুনে যান, একটু বসে যান। হাদিস কোরআনের বাণী শুনুন, শোনার পরে আমল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলাকে মরার পরে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবাজি বোঝা গেল নবীর প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা বাবাজি মধু বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, মন দিয়ে শুনেন, তিনি এক গঙ্গার ধারে বসে বসে বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা ব্যক্তি এক গঙ্গার ধারে বসে 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 বাবাজি নবীর প্রতি আপনার দুরূদ পড়তে আছে রে বাবা। কিন্তু গঙ্গার একটা মাছ দুরূদ খানা শুনতেছে। গঙ্গার একটা মাছ দুরূদ শুনতেছে বাবাজি। এক নয়, দু নয়, তিন নয়, বাবাজি এক মাস বেরাদার মাছটা যেন দুরূদ শুনেছে। মাছটা ক মাস? এক মাস। এক মাস। এক মাসের পরে এক নাচুয়া বাবাজি জালি নিয়েছে, মা ধরতে নেমেছে, বেরাদার মাছ পাই না। 3 বারের বেলাতে বাবাজি একটা মাছ পেয়েছি, বাবাজি একটাই মাছ। ওই মাছটাকে বাড়িতে নিয়ে গেছে মাছুয়া। নিয়ে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো মাছটা ভালো করে রান্না করো, ভালো করে আপনার কিনা বাছাই করো, বাছাই করার পর সুন্দর করে তুমি রান্না করো। কিনার বিবি আপনার মাছটাকে ভালো করে বাবাজি বাছাই করেছে। বাছাই করার পরে একটা গরম আপনার করে গরম তেল করেছে। গরম তেলে বাবা মাছটাকে ভাজবে। আল্লাহর কি কুদরত, মাছটা যখন বাবাজি আপনার গরম তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ যেন জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছ জীবিত হয়ে গেছে। এই মাইক এত এই ভাইজান, এই এত ইকো কোনে দিছেন? ইকো দিতে হবে না, ইভাবকে বন্ধ করে দেন। ইভাব একবার আমার জন্য চলবে না।
ইকো দেন, ইকোটা এমন ভাবে দেন যেন মিলিয়ে ছোট্ট ছোট যেন ইকো হয়। বেরাদার ইসলাম মুআদ্দাস মানে জ্ঞান বাড়াবেন, বেশ কমে দেন, মিট বাড়ান আসুন। তাইলে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুরুদের এতই বাবা ফজিলাত, যদি আমরা আমল করে যদি মরতে পারি তো মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরামও এ সুনামানি কেরাও, এই মাছুয়ার বিবি বাবা আপনার গরম তেলে যখন মাছটাকে ছেড়ে দিয়েছে বাবা, কোনো মতেই মাছ ভাজা হয় না, জীবিত হয়ে যায়। 1 ঘন্টা ধরে বাবা গরম তেলে মাছটাকে ভাজতেছি, কোন মতে বাবা মাছটা ভাজা হয় না। বিবি স্বামী এসেছে, এ বিবি কি ব্যাপার, তোমার কি মাছ রান্না হলো নাকি? বেরাদার ইসলাম বিবি বলছে, গো স্বামী আপনি আমি একটা মাছ দিয়ে গেলেন, মাছটাকে গরম তেলে ছাড়লাম, আল্লাহর কি কুদরাত, মাছটা জীবিত হয়ে গেছে। ওই মাছটা বাবাজি মাছটাকে ধরে নিয়ে ওই আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছে, পরে বলতেছি, বলো আল্লাহ বালা ব্যক্তি আপনি বলুন না, বলুন এই মাছটাকে আমি সমুদ্র থেকে ধরে নিয়ে আসলাম, আমার বিবিকে ভালো করে বাছাই করতে বললাম, বাছাই করার পরে আমার বিবিকে বললাম, বিবি গো গরম তেলে ভালো করে ভাজা ভাজি করবো। যখনই আমার বিবি এই মাছটাকে গরম তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত, মাছ যেন জীবিত হয়ে গেছে। ও হুজুর আপনি বলুন না কি কারণ হলো? আল্লাহ বালা ব্যক্তিটা বলতে চায়, মাছুয়া তবে শুনো গো শোনো, আমি একদিন গঙ্গা ধারেতে 1 মাস নবীর প্রতি দরুদ পড়েছিলাম, এই মাছটায় 1 মাস দরুদ শুনেছে। আবেদা, আবেদা মানে নেক, হ্যাঁ আবেদা দিয়েছেন 600 টাকা, আল্লাহ গো তাকে জান্নাতি বানান, মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 600 টাকা দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বেরাদার আল্লাহ বালা ব্যক্তিটা বলছো, গো মাচুয়াও আমি গঙ্গার ধারে 1 নয় 2 নয় 3 নয় 1 মাস আমি দরুদ পড়েছিলাম, মাছটাও গঙ্গা ধারেতে বসে বসে দরুদ শুনেছে, তারই জন্য মাছ নবীর প্রেমিক হয়ে গেছে। দরুদ শোনার কারণে মাছ জীবিত হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন না আমরা কি নবীর প্রতি দরুদ পড়তে চাই কি চাই না? অবশ্যই চাই তো। জি জি। কে কে পড়তে চায় হাত তোলেন। এই দেখ মাঝে মাঝে হাত তুলছে না কিন্তু। নবীর প্রতি দরুদ পড়বে বাবা এ সোনা মানিকেরাও। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি দিলে নবী মুস্তাফার দরুদ যদি পড়তে থাকো, বেরাদার আমার আল্লাহ বলে তোমাদের দিলের জং ছড়বে। জোর বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী তোমরা হলো খাতুনে জান্নাতের মতো নারী। নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন। আচ্ছা মায়েদের ওয়াজের দরকার আছে না নাই? জি আছে। আমি এদিকে একটু বন্ধ করলাম, একটু মায়েদের দিকে গেলাম। জি বুঝেছেন বাবাজি মুসলমান, ও মা জননী তবে শুনে যান, মা রাতের বেলায় নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় আমার গাউসে পাকের বিবির মতো হন, নারী যদি হতে হয় আপনার কিনা মাসলাকে আলা হযরতের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জাননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? মা জাননী যে খাতুনে জান্নাত জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে নাই। জোরে বলেন। এরই নাম হলো ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মেলা ঠেলাতে খাওয়া জিনিস।
যে মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর জীবনও সিরিয়াল কাজা করে না। অবশ্যই ঠিক না? ঠিক ঠিক জি। এখন মেলাতে যান, কত ইয়ং ইয়ং মেয়েরা বাবাজি ঘুরে বেড়াচ্ছে, লজ্জা লাগে না? মুসলমানের ঘরে মেয়ে হয়ে তুমি একা একা রাত্রে বেলাতে ঘুরে বেড়াতো। আল্লাহ বলছে ওই নারীগুলো যখন দুনিয়া থেকে কবরে যাবে ওই নারীগুলোকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। কোন মা যদি মেলাতে গিয়ে পেট দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে বুক দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে পিঠ দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে আপনার কিনা চুল দেখে বেড়ায়, ওই মহিলাকে জাহান্নামের আগুনে নির্ধারিত পোড়াবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। সুবহানাল্লাহ। কি গো, জি জি জি, কথা কি ভুল বলছি আমি? হ্যাঁ, যখন স্বামীতে বলবে যে বিবি এই শাড়িখান পরতো পরবে না, যখনই মেলা লাগবে বিয়ের বাড়ি হবে হাইরে ডিজাইনার হাইরে সাজগোজ, বুঝলেন না? স্বামী যদি বলে যে বিবি রাত্রে বেলায় কাপড়টা পিনে আসতে আমার কাছে, বুড়া কতিকের বুড়ে হয়ে গেছে, কত ঢং দেখাচ্ছে, বলে না? খবরদারে কথা বলবেন না, স্বামী যেটাই বলবে সেটাই আপনাকে করতে হবে। কারণ আল্লাহ পাকের কোরআনের কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাইলে মা, আমার নবী বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে 1 ঘন্টা যদি পার হয়ে যায়, আমার নবী বলেছে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ বোঝা গেছে না? জি। কিন্তু বেরাদর ইসলাম, আমার কিছু কিছু মা ভালো আছে, হ্যাঁ, কিছু কিছু মা ভালো আছে বেরাদর ইসলাম, সেই মায়েদেরকে বাবাজি মা ফাতেমার সঙ্গে জান্নাতে দিবে, জোরে বলেন হ্যাঁ ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, তবে আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। এদিকের মায়েরা মেলা টালা ঘুরে নাই, আর গোশ ভাতও খায় না, আর বিহার বাড়িও যায় না, নাকি বলছেন? জি। আমাদের মুর্শিদাবাদে বাবা যদি বিহা লাগা যায় রে বাপ, এত ডিজাইন চুলে বলেন আর এতে বলেন ওতে বলে, হায় আল্লাহ, আমরা মুসলমানের ঘরে নারী কেন আজকে এইরকম সাজগুজ করে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে? যেই মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলার যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে। বোঝা গেছে কিছু? এই যুবকেরা, ওয়াজ যদি ঈমান তাদা করতে যাও তো একটু বসো, যারা দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি করে বসে যাক, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছি, এক মাওলানা সাহেব বলেছে তোমরা যদি বিসমিল্লাহ আমল করতে পারো, বিসমিল্লাহতে বহুত বরকত আছে। এই মা একটু মন দিয়ে শুনবেন, মন দিন এদিকে। কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জরালেন মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়ে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, আটু জোর হবে না? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর হবে না?
নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? জোরে বলেন না, এ কাকে মন দেব? নবীকে মন দেব। আমরা বাবা নবীকে মন দিতে পারলাম না, ওই পাড়া জরিনাকে মন দিলাম, ওই পাড়া সকিনাকে মন দিলাম, ওই পাড়া মর্জিনাকে মন দিলাম, ওই পাড়া রাবিয়াকে মন দিলাম, ওই পাড়ার সকিনাকে মন দিলাম। কিন্তু বাবাজি মুসলমান বাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে মহিলাদেরকে প্রেম ভালোবাসা করেছো, কত মহিলা তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দারা, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করো, জীবনে কোনোদিন ধোঁকা দেবে না। এরই নাম হলো আমাদের নবী। একটা যুবক দিয়েছে 500 টাকা, দাদু দাদি নানা নানি সবারই নামে দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা কানা শুনে যান, রাতের বেলায় একজন বেধর্মী মহিলা মুসলমানদের জালসা শুনতে এসেছে। ভালো করে বুঝেন, কি শুনতে এসেছে? জালসা। মৌলানা সাহেব বলেছে যে বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাতে বহুত বরকত আছে, বিসমিল্লাতে বহুত বরকত আছে। বেদনমিটা বাড়িতে গিয়ে বাবাজি আপনার বিসমিল্লাহর আমল করতে লেগেছে। বেধর্মীটা মহিলাটাও বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে রে মা জাননী রাও, বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিক রামাও, মহিলাটা মাথা আঁচড়ায় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা ভাত খায় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা পানি পান করে তো বিসমিল্লাহ বলে, মহিলাটা ঝাড় দেয় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা গোসল করে বিসমিল্লাহ পড়ে। যে কাজ করুক না কেন এই বেধর্মী মহিলাটাও বাবাজি কোনো মতে বিসমিল্লাহর আমল ছাড়ে না। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিক রামাও, এই মহিলা যখন আব্বা মা জানতে পারলো, বলে বিটি তুমি মুসলমানদের কেন বিসমিল্লাহ আমল করতে যাও, এই বিটি তোমাকে ছেড়ে দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই হিন্দু মহিলাটা বলতেছি, বলো গো তোমরা শুনে নাও, আমি তো দেখতেছি বিসমিল্লাহর নাকি খুবই বরকত আছে, আমি তারই জন্য বিসমিল্লাহর বরকত করতেছি, বিসমিল্লাহর আমল করতেছি। এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, এই হিন্দু মহিলাটা বাবাজি এক পায়দায় যে কাজে করি বাবা সেই কাজে বিসমিল্লাহ পড়ে। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিকরাও, ওই মহিলার আব্বা মা বলছে বিটি তুমি যে মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে চাও, যদি আমাদের ধর্মের মানুষেরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। এ বিটি তুমি তাড়াতাড়ি মুসলমানদের বিসমিল্লাহর আমলটা ছেড়ে দাও। মহিলাটা বলছে, বলে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়ব না, বিসমিল্লাহর আমল ছাড়ব না। মুসলমানের মেয়ে নয়, হিন্দু ঘরের মহিলা, বুঝতে পেরেছেন? কোনো মতে ছাড়বে না। এখন এই মহিলাকে মারা মানে প্লেন করছে বাপে মাই, বলে হ্যাঁ গো এখন যদি বিটি যদি এই বিসমিল্লাহর আমল যদি না ছাড়ে তো আমাদেরকে দেশ থেকে বের করবে, মেরেও তো ফেলবে। তবে এক কাজ করো, আমরা নিজের বিটিকে মেরে ফেলি, তাহলে এটা ঢাকা যাবে। তো কি করা যায়? মহিলার আব্বাটা বলতেছে, বলে বিটিকে এখন আংটিটা দিয়ে আসি। একটা আংটি দিয়ে বলছে, বিটি আংটিটা নাও। আংটিটা নিয়ে বাবাজি আবার বিসমিল্লাহ বলে কোটার উপরে রেখে দিয়েছে। জোরে বলেন।
যখন বাবা বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছি কটার পরে, রাত্রে বেলাতে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও ও বাবাজি প্ল্যান করতে যায়, বলে গো আমার বিবি, তবে শোনো শোনো, বিটি মনে হয় ঘুমায়া গেছে, ওই আংটিটা নদীতে ফেলাইয়া দিব, সকাল বেলায় বিটির কাছে যখন চাইবো, যখন পাবো না, বিটিকে উনা ধুম পেটে লাগবো, এমন মারা মারবো দুনিয়া থেকে একবারে চির বিদায় করে দেব। বেরাদুল ইসলাম সাবানিকরাও ও বাবাজি মুসলমানও, মহিলাটা যখন রাত্রিবেলা ঘুমায়া গেছি, এদিকে মা এবং বাপে গভীর রাত্রিতে ওঠে, যেই জায়গাতে বাবা আপনার কিনা আংটিটা রাখা হয়েছিল, ওই মহিলার আব্বা আংটিটাকে নিয়ে বাবা গঙ্গাতে পাক দিয়ে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা পাক দিয়ে দাও, এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, সকাল যখন হলো, এদিকে আপনার স্বামী স্ত্রী বলতেছে, বলে শোনা গাও, আজকে বিটিকে তো মেরে ফেলবো, একটু ভালো মন্দ খেয়ে মারতে হবে। কি গো বলছে, বিটিকে যখন মেরেই ফিরবো তো একটু ভালো মন্দ খাইয়ে দিবকে, তারপর ওকে মারবো। বাবাজি কি করেছে, বাজারে গেছে, একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে বলছে, বিটি মাছটাকে ভালো করে কোটো, ভালো করে বাছাই করো, রান্না করো, আজকে তোমাকে সুন্দর করে মাছ রান্না খাবো। এ সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মহিলাটা যখন বাবাজি মাছটাকে বিসমিল্লাহ বলে কেটে যাও, আল্লাহর কি কুদরত, ওই আংটিটা আবার পেয়েছে। বাবাজি আবার আংটিটাকে ধুয়ে বাবাজি বিসমিল্লাহ বলে কোটার উপর রেখে দিয়েছে। এদিকে মহিলার আব্বা মা বলতেছে, আজ কাজ করে আলে, আজকে তোকে ভালো মন্দ খাইয়ে দুনিয়া থেকে বিদায় করবো, যখনই তোর কাছে আংটি চাবো আংটি দিতে পারবি না, অমনি তোকে মার ঝামেলা শুরু করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা যখন বাবা রান্না বান্না হয়ে গেল, এদিকে মা বলতেছে, বিটি বসো বসো খেতে বসো। যখন বাবাজি আপনার খেতে বসেছে, বড় বড় মাছের চাকা পিটির আপনার পাতে দিয়েছে, যখন বাবা সুন্দর সুন্দর ভাবে আপনার খাওয়াতেছে, পিটি মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার কি ব্যাপার, আমার আব্বা এত আদর সহ করে এত খাওয়াতেছে কেন। খাওয়াটাওয়া যখন হয়ে গেল, ওই মহিলার আব্বা বলতেছে, বলে পিটি তোমাকে রাত্রে বেলা আংটিটা দিয়েছিলাম, ও আংটিটা নিয়েছ। বেরাদুল ইসলাম সাবানিকরাম, ওই আংটিটা যখন বাবাজি তিনার আব্বা চাইছে, মহিলাটা যখন বাবা কোটার পরে হাত দিয়েছে, বলে আব্বা জানলেন আংটি, তার বাপেদের জানো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আংটি তো আমি সমুদ্রতে পেলিয়ে দিয়েছিলাম, আমার বেটি এই আংটিটা পেল কোথা থেকে। বেরাদুল ইসলাম সাবানিকরাম বাপ বলছে, বলে বেটি রে তুমি আংটি পেলে কোথা থেকে, বলো না বলো না। বলছে, আব্বা গো এই আংটিটা পেয়েছি মাছের ভিতরে। বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম তার বাপ মা মাথাতে হাত দিচ্ছে, হায় হায় কি করলাম, গঙ্গাতে কানে ফেলতে গেলাম। তখন বেটি বলছে, আব্বা আব্বা আপনারা যতই আমাকে মারার চেষ্টা করেন না কেন, আমি বিসমিল্লাহর আমল করছি, জীবনেও মারতে পারবেন না। একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহ আমল করে, যদি বাবাজি মুসলমান ভাইরাও এরকম কথা বলে, ওগো মা জননী আপনারা তো মুসলমান ঘরের মহিলা। কি গো, ওই মহিলার আব্বা মা বলতেছে, বেটি বেটি বুঝে গেলাম, ইসলাম ধর্মই হলো সত্যি ধর্ম। এই বেটি গো চলো চলো আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাই। বাবাজি বাপ বিটি মা সবাই মিলে কলমা পড়লো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে বাবা, টাকের উপরে
কোরআনকে আপনার রেখে দিয়েছি। বাবাজি কোরআন দেখা যায়, কোরআনের উপরে ধুলা দেখা যায়, কোরআনের উপরে ঝুল দেখা যায়, কোরআনের উপরে আপনার টিকটিকির পায়খানা দেখা যায়, কোরআনের উপরে এন্দুরের আপনার পায়খানা দেখা যায়। জীবনে কোনোদিন সকালে কোরআন পড়ে নাও। আজকালকার মা বোনেরা জীবনে কোনোদিন কোরআন তো পড়েই না, সকাল হলেই বাবা সিরিয়ালে পাগল। কি গো ঠিক না? এদিকের মায়েরা কোরআন পড়ে। আমি মুর্শিদাবাদের মায়ের কথা বলছি বাপ। জীবনে হয়তো 12 মাসের মধ্যে একটা মাসই মনে হয় খুলে কোরআন, সেটা হলো রমজান মাস। তাও খুলে কি খুলে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু মা, ও মা জননী, আজকে বাবাজি প্রত্যেকটা বাড়িতে দেখুন অসুখ বিসুখ কেন আসতেছে। যেই মহিলারা বাড়িতে যদি ফজরের নামাজের পর সূরা যদি ইয়াসিন তেলাওয়াত করে, জীবনে কোনোদিন অভাব হবে না, অসুখ বিসুখ হবে না। আর তো কোরআন পড়ে না, কোরআনকে টাকের উপরে তুলে রেখে দিয়েছে। কি গো ঠিক না? জি, আজকালকার আমার মা বোনেরা বাবাজি মুসলমান সকাল হলে পরে বলছে যে চলো সিরিয়াল দেখি, সকাল হলেই বলছে চলো আমরা সিনেমা দেখি, সকাল হলেই বলে যে চলো আমরা এটা সেটা করি। কিন্তু মা, ফজর নামাজের পর আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলুক তৈরি আপনার তেলাওয়াত করবেন, তারপরে সূরা রহমান তো আপনার তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন মহিলা ফজর নামাজের পর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, অসুখ হবে না, বিসুখ হবে না। জোরে বলেন।